নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশির স্পেশাল একটি গোপন ক্ষমতা, যেই ক্ষমতাটা বলবো সেই ক্ষমতাটা কিন্তু আর অন্য কোনো ইউটিউব চ্যানেলে আপনারা শুনতে পারবেন না। আমি সার্বিকভাবে বৃশ্চিক রাশি নিয়ে এক এক সময় এক এক ধরনের ক্ষমতা নিয়ে কথা বলি, যে ক্ষমতাগুলো আপনারা নিজেরা অনুধাবন করতে পারলে নিজেকে কিন্তু নতুনভাবে চিনতে পারবেন। দেখুন, আমি আগেই বলেছি যে বৃশ্চিক রাশি অষ্টম ভাব অধিকর্তা গ্রহ হচ্ছে মঙ্গল। তাই বৃশ্চিকের মধ্যে অটোমেটিক্যালি ভাবে অন্য লেভেলের একটা গভীর ইনটিউশন ক্ষমতা রয়েছে, তার গভীর আবেগ রয়েছে। বৃশ্চিক এই আবেগ বা ইনটিউশন ক্ষমতাকে কাজে লাগিয়ে যে কোনো মানুষ বা যে কোনো ঘটনা বা যে কোনো বিষয়কে এত ডিটেলসে যেতে পারে, এত গভীরভাবে পর্যালোচনা করতে পারে, কোনো মানুষ তার সঙ্গে কোনো রকম প্রতারণা করলে বেশিক্ষণ কিন্তু টিকে থাকতে পারবে না। বৃশ্চিক কিন্তু যে কোনো পরিস্থিতিকে বা যে কোনো মানুষের সার্বিক তার বিরুদ্ধে কি চক্রান্ত করছে সমস্ত কিছু ধরে নিতে পারে। কেননা বৃশ্চিক কিন্তু সবকিছু ডিপে চলে যায়, গভীরে চলে যায়, গভীরভাবে অধ্যয়ন করে। এই যে অ্যানালিটিক্যাল ক্ষমতা বৃশ্চিকের মধ্যে এক অন্য লেভেলের ক্ষমতার জন্ম দেয়। বৃশ্চিক কিন্তু এই তার গভীর ইমোশন, ইনটিউশন যাই বলি না কেন, তার গভীর আবেগকে কাজে লাগিয়ে, গভীর ইনটিউশনকে কাজে লাগিয়ে যে কোনো পরিস্থিতিকে, যে কোনো ব্যক্তিকে, যে কোনো মানুষকে খুব সহজেই অধ্যয়ন করে নিতে পারে, খুব সহজেই পড়ে নিতে পারে। বৃশ্চিক মাঝে মাঝে কিন্তু এই ক্ষমতার জন্য অনেক মানুষকে কিছু ক্ষেত্রে পরীক্ষা করার জন্য একটু ইউটার্ন নিয়ে দেখে বা বিভিন্ন রকমের কথা বলে তাকে কিন্তু পরীক্ষা করে, তাকে জাজ করার চেষ্টা করে। এমন কিছু কথা বলে মানুষকে থ্রো করে দিয়ে দেখে যে সত্যি সেই মানুষটা কি বলছে এবং আপনার বক্তব্য কি, সেই প্রসঙ্গে আপনি তাকে কিভাবে অ্যাপ্রোচটা করছেন, সেই সার্বিক ঘটনার উপর বিশেষ করে, মানে সার্বিক ঘটনার উপর বেশ করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এক অপূর্ব একটা মানুষ চেনার ক্ষমতা কিন্তু রয়েছে। তাই যে কোনো ঘটনা বা যে কোনো পরিস্থিতি কতটা গভীর হতে পারে, যে কোনো মানুষ কতটা গভীরভাবে তার সঙ্গে চক্রান্ত করছে, সার্বিক ব্যাপারটা কিন্তু বৃশ্চিক খুব সহজেই জেনে নিতে পারে। কিন্তু বৃশ্চিকের মধ্যে রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, অস্থিরতা, হঠকারিতা, এগুলোর জন্য বৃশ্চিক এত কিছু চেনার সত্ত্বেও অনেক সময় সে কিন্তু দুম করে রিয়াক্ট করে দেয় বা আক্রমণাত্মক হয়ে যায় বা অস্থির হয়ে যায়। কিন্তু বৃশ্চিককেই এত অস্থির হলে চলবে না। বৃশ্চিককে সবসময় ঠান্ডা হতে হবে, শান্ত হতে হবে। বৃশ্চিক যে কোনো কাজকে অনেক গভীরভাবে অধ্যয়ন করতে পারে। তাই বৃশ্চিকের উচিত হচ্ছে শান্তভাবে যে কোনো ব্যাপার, যে কোনো ঘটনাকে পর্যালোচনা করা এবং নিজের ধৈর্য শক্তিকে বা অধ্যাবসায়কে সঠিকভাবে পুঞ্জীভূত করে একটা পার্টিকুলার অভিমুখে আপনাকে কিন্তু গমন করতে হবে। তাহলে আপনার জীবনে সর্বার্থক সার্বিক বাধা বিপত্তি কেটে গিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তাই আপনার স্পেশাল যে ক্ষমতা সেটা হচ্ছে মানুষ চেনার ক্ষমতা বা যে কোনো পরিস্থিতিকে একটা অনুমান করার এক বিশেষ ক্ষমতা, যা অন্য রাশি থেকে আপনার কিন্তু পৃথক। এই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, যার জন্য কিন্তু আপনি আজকে বসে বলে দিতে পারেন যে এই ছেলেটা বা এই মেয়েটা ভবিষ্যতে কি করতে পারে। বা আপনি যদি আপনার এই স্পেশাল ক্ষমতাকে কাজে লাগাতে পারেন, আপনি রুট লেভেলে পৌঁছে জীবনের সার্বিক উন্নতির পথ আপনি কিন্তু তৈরি করবেন এবং জীবনে আপনি যখন উন্নতির রাস্তা ধরবেন, কোনো মানুষ আপনার সেই রাস্তার পথে বাধা ক্রিয়েট করতে পারবে না। যদিও আপনার অষ্টম ভাব আপনার লাইফে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে, কারণ আপনি যা কিছু করেন মন দিয়ে করেন, গভীরভাবে করেন। আপনার মতো এত বড় মন, উদার মন হতে পারে না। কিন্তু আপনার রাগ, জেদ, অ্যাগ্রেশন, হঠকারিতার জন্য অনেক সময় আপনার সবকিছু থাকলেও আপনি আপনার নিজের ক্ষমতাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন না। এই জন্য বৃশ্চিককে আরো শান্ত হতে হবে, কুল হতে হবে। ইমোশন জায়গাটাকে সব জায়গায় লাগালে হবে না, আপনাকে বাস্তবতার আলোকে সবকিছুকে ভাবতে হবে। আপনি কিন্তু অনেক কিছু বুঝতে পারেন, আপনার 100টা হয়তো চোখ আছে, ঠিক আছে। বৃশ্চিককে যেহেতু কাংড়া বীজের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই আপনারা জীবনের হাজারো ঘাত প্রতিঘাত, প্রতিবন্ধকতাকে ফেস করে সেখান থেকে উঠে আসতে পারেন। আপনারা যে কোনো ঘটনা বা যে কোনো মানুষকে এক অদ্ভুতভাবে চিনে নিতে পারেন। এই ক্ষমতাগুলোকে যদি সত্যি আপনি জীবনে পজিটিভ কাজে লাগান, আপনি যদি বৃশ্চিক হন, আপনার জীবনে
আপনি ডেফিনেটলি উন্নতি করতে পারবেন। তবুও আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাতের ব্যাপার থাকে, কিন্তু আপনাকে শান্তভাবে আপনার বার্থ চার্টের সার্বিক ব্যাপারগুলোকে ঠিক করে নিয়ে, সার্বিকভাবে তার প্রতিকার করে নিয়ে, শান্ত মাথায় যদি আপনি জীবনে এগিয়ে চলার জন্য প্রয়াস করেন, আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি সাধন করতে পারবেন। তাই আর দেরি না করে আপনার এই যে সার্বিক যে গভীরতায় গিয়ে কাজ করার যে ক্ষমতাকে জীবনের উন্নতির পথে লাগান। কখনো রেগে যাবেন না। মানুষ দেখে আপনি খুব সহজে চিনে ফেলেন, সেই জন্য অনেক সময় দুমদাম রিয়্যাক্ট করে ফেলেন। এই রিয়্যাক্ট করবেন না, ঠান্ডা হয়ে যেতে হবে, শান্ত হয়ে যেতে হবে। দেখবেন শয়তান মানুষটা কখনো কিন্তু রাগে না, কিন্তু আপনাদের মন মানসিকতা খুব ভালো হওয়ার জন্য আপনি যখন কাউকে ধরে ফেলেন, দুম করে কথা বলে দেন। এই দুম করে কথা না বলে আপনাকে কিন্তু আপনি যেমনভাবে গভীরভাবে অধ্যয়ন করেন, তেমন গভীরভাবে আপনার নিজের কাজে মনোনিবেশ করতে পারলে আপনি জীবনে অনেক দিক থেকে লাভবান হবেন। তাই অবশ্যই আজ থেকে, আজকে আমি 14ই নভেম্বর 2024 থেকে আপনাকে বলছি, আজ থেকে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা আমার এই ভিডিও দেখছেন, বা আপনারা যবে দেখছেন 14 তারিখ হোক, 15 তারিখ হোক, 16 তারিখ হোক, আমার এই ভিডিও যারা দেখছেন, সেই দিন থেকে আপনারা শপথ করুন যে আপনার নিজের ক্ষমতাকে আপনারা জীবনে উন্নতির জন্য কাজে লাগাবেন। কখনোই রেগে যাবেন না। দেখবেন আপনার জীবনে আজ নয় কাল ডেফিনেটলি অনেক উন্নতি হবে। কোনো বাধা বিপত্তি আপনাকে কিন্তু আপনার জীবনের উন্নতির পথে অবরুদ্ধ করতে পারবে না, কোনো বাধা ক্রিয়েট করতে পারবে না। কেননা মাঝে মাঝে আপনি রেগে গিয়ে আপনার নিজের বাধা নিজেই ক্রিয়েট করে ফেলেন। এই ব্যাপারে একটু আপনাকে সাবধান হতে হবে, একটু অবগত হতে হবে, তাহলে দেখবেন আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি সম্ভব। আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা খুব খুব ভালো থাকুন এবং আমার এই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।